নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এখন বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানেই বাজারে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর এই ইলিশ মাছ দিয়ে আমরা এই সময় নানা রকমের পদ বাড়িতে তৈরি করে খেয়ে থাকি। সেই রকমই একটা ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি দই ইলিশের রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখেছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা এই রেসিপিটি এখনও পর্যন্ত বানিয়ে খেয়ে দেখেননি তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। দই ইলিশ বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতো ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটার পেটে কিন্তু একটু ডিম আছে। তো আমি ইলিশ মাছটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর নুনটা ইলিশ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের গায়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দই ইলিশ বানানোর জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি পোস্ত। আমি পোস্তটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর লাগবে 4টে কাঁচা লঙ্কা। আমি এই সব কিছু একসাথে শিলনোড়ায় বেটে নেব। মিক্সিতে আমি বাটছি না, শিলনোড়ায় স্মুথ করে বেটে নেব। শিলনোড়ায় কিন্তু আমি মশলাটা বেটে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। যেহেতু আমরা দই ইলিশ বানাচ্ছি তাই টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবারে এই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিচ্ছি। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স হবে, তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। এবারে খুব ভালো করে আবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু এখনো অন করিনি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবারে যে নুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো এই যে মশলাটা তৈরি করেছি, টক দই, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি, মানে মশলাটা, সেই মশলার মধ্যে আমি 1 পিস করে ইলিশ মাছগুলো এইভাবে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাস কিন্তু আমি এখনও অন করিনি, আমি সব কিছু দেওয়ার পর তারপরে আমি গ্যাসটা অন করব। এইভাবে এক এক করে মাছগুলো মশলার মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যে মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি আমি।
আর একটু মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে আগে দিলাম, কারণ যেহেতু কড়াইটা একদম ঠান্ডা তাই একটু হাইতে দিয়ে দিলাম। আর এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে। ইলিশ মাছ যেহেতু নরম তাই খুব বেশি তো নাড়াচাড়া করা যাবে না, তা আমি পরে একটু আবার উল্টে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে খুব হালকা হাতে মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। খুবই হালকা হাতে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে মাছের পিসগুলো। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, নাহলে উল্টানো মুশকিল হয়ে যাচ্ছে। ভেঙে গেলে কিছুই হবে না, দেখতে ভালো লাগবে না। কোনো মানুষজনের একটা পাতে দিলে একটু দেখতে ভালো লাগবে যদি মাছটা গোটা থাকে। এক এক করে সমস্ত মাছগুলি কিন্তু আমি উল্টে দিয়েছি। এবারে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ একটুখানি ঢাকা ছাড়াই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের কিন্তু দই ইলিশ একদম তৈরি পরিবেশনের জন্য। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। আশা করি আজকের দুর্দান্ত স্বাদের দই ইলিশের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।